নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। দর্শক বন্ধু, আমি সুশান্ত শাস্ত্রী। আজকের সিংহ রাশির জাতক বা জাতিকাদের জীবনশৈলী বা সিংহ রাশির জাতক বা জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব। কি সত্তা রয়েছে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে? আপনার প্রিয়জন, বন্ধু-বান্ধব যদি কোনো জাতক বা জাতিকা বা আপনার প্রিয় মানুষ বা আপনার স্বামী বা স্ত্রী যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকে, তাহলে তাকে কিভাবে ইমপ্রেস করবেন আপনি? কি গুপ্ত টোটকা রয়েছে বা তার চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবার চেষ্টা করব। আজকে সিংহ রাশি জাতক বা জাতিকার মহারাশির পঞ্চম রাশি হচ্ছে সিংহ রাশি জাতক বা জাতিকা। সিংহ রাশি জাতক বা জাতিকাদের অধিপতি গ্রহ হচ্ছে রবি, যেটা অগ্নিকারক গ্রহ। দর্শক বন্ধু, নেতৃত্ব দেওয়ার মোস্ট পাওয়ারফুল পজিটিভ এনার্জি কিন্তু এনাদের মধ্যে রয়েছে, যদি সে সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকে। সিংহ রাশি জাতক বা জাতিকারা অনেকটা নারকেলের মতো। কেন বললাম? ওপরটা শক্তিশালী কিন্তু ভেতরটা শ্বাসে পরিপূর্ণ, অর্থাৎ কোমল এবং সরল সাদাসিধা। দর্শক বন্ধু, সিংহ রাশির জাতক বা জাতিকাদের চলাফেরার মধ্যে সবসময়ের জন্য কিন্তু একটা গাম্ভীর্যতা কাজ করবে, গম্ভীর ভাব। আমি শের, টাইগার, সিংহ রাশি, বাঘের মতো স্বভাব কিন্তু তার থাকবে। সে যখন রাস্তা দিয়ে চলাফেরা করবে, লোকে কিন্তু তার সাথে কথা বলতে অনেকটাই কিন্তু ভয় পাবে, যে এই মুহূর্তে বলবো কি বলে বসবে। এই একটা ভয় কিন্তু আপনার সামনে দাঁড়িয়ে থাকা বা আপনার পাশে দাঁড়িয়ে থাকা বা আপনার আত্মীয় পরিজনদের মধ্যে কিন্তু এই জায়গাটা অতি অবশ্যই কিন্তু কাজ করবে। তবে সিংহ রাশি জাতক বা জাতিকা যদি কেউ হয়ে থাকেন বা আপনার প্রিয় মানুষ যদি হয়ে থাকেন, অতটা অবাক হবে না। এনাকে যতটা আপনি কঠোর দেখেন, তার থেকে বেশি কিন্তু কোমল। আমি আবারও বললাম, সে জায়গাটা আপনাকে ধরতে হবে। এগুলো গুপ্ত জিনিস। কিভাবে ধরবেন? দেখুন, এনাকে ইমোশনাল ভাবে যদি এনাকে কোনো প্রস্তাবে রাজি করাতে চান, ব্ল্যাকমেলের কথা বলছি না, একটা মনের মাধুর্যতা, এনারা কিন্তু ভালোবাসার কাঙাল হয়ে থাকে, ভালোবাসতে ভালোবাসে। এনাদের প্রতি অপোজিট লিঙ্গের একটা নিবিড় সম্পর্ক থাকে, অর্থাৎ অন্য মানুষকে কিন্তু অ্যাটাক করতে পারে কথা বলার ভঙ্গিমার মধ্যে দিয়ে। কারণ এনাদের চলাফেরা, পোশাক আশাকের মধ্যে সম্পূর্ণরূপে একটা উজ্জ্বলতা ভাব অতি অবশ্যই থাকে, এবং এই মানুষদের ওই জন্যই সামনে দাঁড়িয়ে থাকা মানুষকে এনারা চট করে কিন্তু ইমপ্রেস করতে পারে। সিংহ রাশির জাতক বা জাতিকারা আপনার তাবেদারি করবার জন্য কিন্তু সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্মগ্রহণ করেনি, অর্থাৎ সাধারণ মানুষের জন্য কিন্তু সিংহের জন্ম নয়। সিংহ চাইবে সে যেভাবে চলতে ভালোবাসবে, তাকে ঠিক সেইভাবে কিন্তু চলতে দিতে হবে। তার গতি যে রোধ করবার চেষ্টা করবে, সে কিন্তু তার চরম শত্রু হয়ে দাঁড়াবে। অর্থাৎ তার বিপরীতে গেলে, কিছু ক্ষেত্রে তার বিপরীতে গেলে সে কিন্তু ছেড়ে কথা বলবে না। আপনার যদি শত্রু হয়ে থাকে কোনো সিংহ রাশি জাতক বা জাতিকা, ইমিডিয়েট শত্রুতা শেষ করবার চেষ্টা করুন। কারণ এই সিংহ রাশি জাতক বা জাতিকা একবার যদি টার্গেট রাখে, তাহলে সেই টার্গেট কিন্তু পূর্ণ করে তারপরে কিন্তু ছাড়ে। আপনি তার সাথে শত্রুতা করবেন বা সিংহ রাশি জাতক বা জাতিকার সাথে কেউ শত্রুতা করবে, সে সহজে কিন্তু ছাড়বে না। সামনাসামনি যেমন গর্জন করবে, পেছনে কিন্তু আপনার সেই শত্রুতার কথাটা 10 বছর পরে গিয়ে হলেও কিন্তু মনে রাখবে। সে যদি একবার মারবো বলে, সিংহ রাশি জাতক বা জাতিকারা হাত না ভাঙলেও চর কিন্তু অতি অবশ্যই মারবেই মারবে। হাতে মারুক আর পাতে মারুক, অর্থাৎ এনাদের টার্গেট কিন্তু ফিক্সড থাকে, যেটা বলবে সেটাই করবে। দৃঢ়চেতা, কঠোর আত্মবিশ্বাস এবং কনফিডেন্স লেভেল একই ব্যাপার এনাদের মধ্যে কিন্তু প্রচন্ড থাকে। এনারা বিশ্বাস করে কর্মফলকে। এনারা কিন্তু সহজে রাগে না। আর যদি একবার রেগে যায়, কে মা বাবা, কে ভাই বোন, কে দাদা দিদি, এটা কিন্তু সম্পূর্ণরূপে ভুলে যায়। যেটা ন্যায্য, যেটা বাস্তব, সেটার কিন্তু এনারা লড়াই করে এবং সেটাকে ছিনিয়ে নেয়। এটা লাগবে। সিংহ রাশি জাতক বা জাতিকাদের
যদি চান আপনি হুকুম করবেন, আপনার স্বামী স্ত্রী, আপনার প্রেমিক প্রেমিকা যেই হোক না কেন, সিংহ রাশি জাতক বা জাতিকারা কারো কিন্তু অর্ডার পালন করেন না। সিংহ রাশি জাতক বা জাতিকারা চান আমার আজ্ঞাবাহু হয়ে সবাই চলুক, অর্থাৎ তার বিপরীতে গেলে আপনি কিন্তু তার কাছে অতি অবশ্যই খারাপ হয়ে যাবেন। এমনকি সিংহ রাশি জাতক বা জাতিকারা যদি ভালো সেক্টরে চাকরি পেয়েও থাকে, যদি দেখে যে তার বস তাকে উল্টোপাল্টা কথা বলছে, দুবেলা দুটো কথা শোনাচ্ছে, একদম সাথে সাথে কিন্তু তারা চাকরি ছেড়ে বেরিয়ে আসবে। তোর কাজ তুই কর ভাই, আমি চললাম, আমি তোর কথা শুনতে রাজি না। আমার কাছে এডুকেশন পাওয়ার আছে, ম্যানুয়াল পাওয়ার আছে, আমার আত্মবিশ্বাস আছে, আমি দাঁড়াতে পারবো। এই বিশ্বাস নিয়ে ওনারা কিন্তু সৎভাবে থাকার অতি অবশ্যই চেষ্টা করে। রাজনৈতিকভাবেও সিংহ রাশির জাতক বা জাতিকারা কিন্তু অনেকটাই সফলতা পায়, কারণ এনাদের মধ্যে আছে কিন্তু একটা যৌথভাবে চলার একটা ভঙ্গিমা কিন্তু এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের মধ্যে থাকে, আমরা যেটাকে বলি লিডারশিপ। অর্থাৎ একটা সময় সিংহ রাশির জাতক বা জাতিকাদের দেখা যাবে আশেপাশে প্রচুর বন্ধু বান্ধব থাকবে, এমনকি এটা নিয়েও কিন্তু ঘুরতে পারবে। সেরকম বন্ধু বান্ধবের সাথেও কিন্তু একটা সময় না একটা সময় তাদের কিন্তু যোগাযোগ অতি অবশ্যই থাকবে। এমন একটা সময় আসবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের এক ডাকে 100টা লোক চলে আসবে। আপনার বাড়িতে যদি কোনো জাতক বা জাতিকা সিংহ রাশি হয়ে থাকে, তাহলে আপনি এখনই অ্যালার্ট হয়ে যান এবং জেনে রেখে দিন, একটা মানুষের সবসময় খারাপ দিক বিচার করলে চলবে না, তার রাগটাকে বিচার করলে চলবে না, তার ভালো দিকটা কোনটা আছে সেটাও কিন্তু দেখতে হবে। আপনার বাড়িতে যদি কোনো সদস্য যদি সিংহ রাশি হয়ে থাকেন, তাহলে জানবেন আপনার যে কোনো রকম সমস্যাকে প্রতিহত করবার ক্ষমতা সেই জাতক বা জাতিকার কিন্তু অতি অবশ্যই আছে। এই ন্যাচারাল পাওয়ারটা গড ওপর থেকে ওনাকে কিন্তু দিয়ে দিয়েছে। অর্থাৎ আপনার বাড়িতে প্লট নিয়ে সমস্যা চলছে, জমি নিয়ে সমস্যা চলছে, সমস্ত কিছুর সমাধান এই জাতক বা জাতিকার অতি অবশ্যই সমস্যার সমাধান থেকে কিন্তু উঠে আনতে অতি অবশ্যই কিন্তু পারবে। সেলফ কনফিডেন্স, আমি আবারও বলি, এনাদের প্রচুর থাকে। তার সাথে সাথে সিংহ রাশি জাতক বা জাতিকাদের আর একটা জিনিস কিন্তু ভালো লক্ষ্য করা যায়, আগাম বার্তা কি হতে পারে, পরে গিয়ে কি হবে, চিন্তা ভাবনার সহিত এনারা কিন্তু প্রতিটা পদক্ষেপ নেয়। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ডিসিশন ধর তক্তা মার পেরেক, সাথে সাথে মারবো তো মারবো, ছাড়বো তো ছাড়বো, এখন করব তো কাজটি আমাকে এক্ষুনি করতে হবে। এই যে জায়গাটা সিংহ রাশি জাতক বা জাতিকাদের ভেতর থেকে আসে, লোক দেখানো কিছু না, এটা ভেতর থেকে। কারণ এই মানুষরা একটা মানুষের জন্য সমস্ত কিছু করতে পারবে। বন্ধুর জন্য মনে করুন তার একটা বন্ধু আছে, সে বন্ধুর পাশে কেউ নেই, তার দুঃসময়ে এই জাতক বা জাতিকা অর্থাৎ সিংহ রাশির জাতক বা জাতিকা তার পাশে গিয়ে একদিনের জন্য হলেও কিন্তু অতি অবশ্যই দাঁড়াবে। সিংহ রাশির জাতক বা জাতিকাদের বন্ধু বান্ধব সংখ্যা একটা সময় প্রচুর থাকে, কিন্তু বিবাহের পরে গিয়ে প্রচুর বন্ধু বান্ধব সংখ্যা কিছু সংখ্যা কিন্তু অতি অবশ্যই কমে আসে। কিছু কিছু ক্ষেত্রে এই সিংহ রাশির জাতক বা জাতিকাদের প্রেমের ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু সৃষ্টি হয়। কি নিয়ে? সেটা হচ্ছে এনাদের দৃঢ়চেতা এবং অত্যাধিক আত্মবিশ্বাস এবং তার সাথে মাথা গরমের প্রবণতা। এটা কিন্তু লাভ রিলেশনের মধ্যে মাঝে মাঝে একটু সমস্যা নিয়ে আসে। তার পাশাপাশি আর একটা জিনিস দেখা যায়, সিংহ রাশি জাতক বা জাতিকাদের বিবাহিত লাইফের ক্ষেত্রে কিছুটা হলেও প্রবলেম কিন্তু একটা সময় ফেস করতে হয়। কারণ সূর্য আপনার অধিপতি গ্রহ, সূর্যর কাছে কেউ থাকতে পারবে না। অগ্নিকুণ্ড, অগ্নিকারক গ্রহ এবং সতের কারক। প্রচুর চেষ্টা করবেন অসৎ পথে যাওয়ার, কিন্তু দেখবেন শেষ লেভেলে গিয়ে আপনি অসৎ পথে যেতে পারবেন না। নিজের কাছে নিজে কোশ্চেন করবেন, টাকা পরে সম্মান আগে, সম্মান গেলে আমি আর সম্মান পাবো না। এই জায়গাটা আপনার কিন্তু অনেকটা নেগেটিভ কাজ থেকে দূরে রাখে, এটা কিন্তু অতি অবশ্যই বলা যায়। সিংহ রাশির জাতক বা জাতিকা আপনার যদি প্রিয় বন্ধু হয়ে থাকে, নিশ্চিন্তে বন্ধুত্ব করতে পারেন, কারণ এই সিংহ রাশির জাতক বা জাতিকারা আপনাকে ছেড়ে খুব সহজে যাবে না। আপনার বন্ধু বান্ধব গিরগিটির মতো হতে পারে,
সময়ের আপনাকে দিয়ে সদ্ব্যবহার করাতে পারে, কিন্তু এই মানুষটাকে আপনি কিন্তু চিরদিনের জন্য পাবেন। আপনি ঝামেলা করলেও ইনি কিন্তু খুব একটা আপনার সাথে শত্রুতার মধ্যে যাবেন না। তবে এনারা শত্রুতা না করলেও এনাদের দিন দিন কিন্তু শত্রুর সংখ্যা বেড়েই চলে। আর সিংহ রাশি জাতক বা জাতিকারা নিশ্চিন্তে থাকবেন। সিংহ রাশি জানবেন আপনার বাড়ির লোক, আবারও বলছি, বা আপনার বাইরের লোক, আপনি কিন্তু প্রচন্ড ভয় পায় বস। আপনার সামনে যাই বলুক, যে কোনো লোক আপনাকে একটা কথা বলতে গেলে আগে থেকে কিন্তু ভেবে রাখবে যে কি বলবো, গর্জে উঠবে। এই ভেবে আপনি কি বলবে সেই জায়গাটা কিন্তু অনেকটাই আগে থেকে ভাবনা চিন্তা অতি অবশ্যই করে রাখে। তবে রাগের বশে কোনো কিছু মাথা গরমের মধ্যে বা হঠকারী সিদ্ধান্ত নিয়ে কিছু এমন একটা কাজ করবেন না যেটা আপনাকে আইনি ঝামেলা, কোর্ট কেস পর্যন্ত যেতে হয়। এবার চলে আসি সিংহ রাশির জাতক বা জাতিকাদের উইক পয়েন্টে। আপনার যদি কোনো প্রিয় মানুষ, বন্ধু-বান্ধব সিংহ রাশির জাতক বা জাতিকা থাকে, কি করবেন? সিংহ রাশির জাতক বা জাতিকারা প্রশংসায় কিন্তু মত্তহারা হয়ে থাকে। এনাদের সামনে এনাদের জীবনশৈলী নিয়ে, এনার চলাফেরা নিয়ে, এনার কনফিডেন্স লেভেল নিয়ে যদি আপনি প্রশংসা করতে পারেন, তাহলে আপনি এনার ওপর সারাটা জীবন আধিপত্য বিস্তার করতে পারবেন। আর যদি এনাকে টেক্কা দিতে যান, যদি এনার কথার উপরে কথা বলতে চান, এনাকে একটা বোঝালো, আপনি সেটা উল্টো বুঝিয়ে তাকে দিলেন, তাহলে কিন্তু আপনাকে কপালে খুবই দুঃখ আছে। এনাকে ভালোবাসুন, এনাকে হুকুম করবেন না। কথাটা একটা মাথায় রাখবেন, সিংহ রাশির জাতক বা জাতিকারা হুকুমের কিন্তু দাস নয়। এনাদের ভালোবেসে বলুন, মাথায় হাত বুলিয়ে বলুন, বাবা ঠাকুর বলে বলুন, দাদা বলে বলুন, গায়ে হাত বুলিয়ে বলুন, ভালোবাসার সহিত যদি এনাদের যে কোনো কথা বলেন, যে কোনো কাজ বলেন, এনারা নিঃসন্দেহে সেটা করে দেবে। এমনকি সিংহ রাশির জাতক বা জাতিকা আপনার প্রিয় বন্ধু, যে আপনার কোনো কথা শোনে না, 1 সপ্তাহ তার প্রশংসা করুন, তার ভালো মন্দর সাথে জড়িত থাকুন, তাকে একটা সময় বলবেন আপনার চটিটা সরিয়ে দিতে। 1 সপ্তাহ ভালোবাসার পরে দেখবেন যে লাখ টাকার অফিসের কাজকর্ম ছেড়ে দিয়ে চলে এসছে, সেই মানুষটাই আপনার জন্য সেই কাজটা করে দেবে, কারণ মানুষটা খুবই ভালো। এনারা একটাই জায়গা যেটা চলে আসে, অন্যের হুকুম এনারা শুনতে চায় না। তবে মানসিক দিক থেকে এনারা খুবই ভালো। অনেকে অনেক কথা বলবে সিংহ রাশির জাতক বা জাতিকাদের, কিন্তু এনাদের ঐশ্বরিক পাওয়ার অতি অবশ্যই আছে সান, আপনার রাশিধিপতি। তো এই রবি শৌর্য, বীর্য, ক্ষমতা, শক্তির আধার। আপনার পরিবারের কোনো সদস্য যদি সিংহ রাশি হয়ে থাকে, তা জানবেন এর জন্যই আপনি ওই বাড়িতে টিকে আছেন, এর জন্যই আপনি অনেক কিছু করতে পারবেন, এর জন্যই একটা সময় হলেও মান সম্মানে আপনি সম্মানিত হবেনই হবেন। এখন যেটাই হোক, কারণ এনাদের লাইফ হিস্ট্রি অনেক আছে, সম্পূর্ণটা বলা ঠিক নয়, আস্তে আস্তে বলবো, তবুও সম্পূর্ণটা বলতে নেই মিডিয়াতে। এনাদের কেস হিস্ট্রি প্রচুর থাকে, আরও যদি আমরা লগ্নটা বার করতে পারি। তবে সিংহ রাশি জাতক বা জাতিকা নিঃসন্দেহে ভালো। এনাদের জীবন বৈচিত্র্যের মধ্যে প্রচুর ইতিহাস লুকিয়ে আছে, শুধু খুঁটিয়ে খুঁটিয়ে বের করবার দরকার। ইয়েস, ভালো থাকবেন, সুখে থাকবেন এবং শান্তিতে থাকবেন। যদি আরও কোনো বিষয় আপনাদের জানার থাকে, অতি অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করতে পারেন। দর্শক বন্ধু, সিংহ রাশি জাতক বা জাতিকা, আপনি যদি ভেবে থাকেন আপনার জায়গাটাকে আরো বেশি পরিমাণে ডেভেলপমেন্ট করবেন, তাহলে আপনার জন্মকুণ্ডলীর এই রবির অবস্থানটা একবার দেখে নিন। কারণ এই রবি পারবে আপনার লাইফের সমস্ত বাধা বিঘ্নকে কাটিয়ে, এই রবির প্রভাব আপনার মনে, আপনার শরীরে, আপনার অর্থনৈতিক দিককে আরো বেশি পরিমাণে প্রবাহিত করতে। জীবনে চলার পথে এই রবিকে খুশি রাখবার চেষ্টা করবেন। রবির গ্রহরত্ন হচ্ছে চুনি। দর্শক বন্ধু, যে কোনো রত্ন ধারণ করবেন, অতি অবশ্যই জ্যোতিষ বিচার বিশ্লেষণ সঠিকভাবে করে তারপরেই
যে কোনো প্রেসক্রিপশন করবেন এবং রেমেডি ধারণ করবেন। জানবেন একটা রত্ন মানুষকে যেমন তুলতে পারে, একটা ভুল প্রেসক্রিপশন একটা মানুষকে কিন্তু নামিয়েও দিতে পারে। সো বি অ্যালার্ট থাকবেন। একটা রত্ন পেলাম, একটা রত্ন পড়লাম, ওটা নয়। সঠিক বিচার বিশ্লেষণ, জন্মকুণ্ডলী দেখুন, অ্যাস্ট্রোলজারকে দেখান, যে গ্রহটা আপনার প্রবলেম করছে সেই গ্রহের প্রতিকার করুন। তবে আপনি আপনার জন্মকুণ্ডলীতে যদি দেখে থাকেন যে আপনার এই রবি আপনার রাশি সাপেক্ষে অশুভভাবে গিয়ে অবস্থান করে আছে, অশুভ নক্ষত্রের সাথে অবস্থান করে আছে, তাহলে অতি অবশ্যই এই রবির প্রতিকার করবেন। দেখবেন আপনার লাইফের সমস্ত রকম বাধাবিঘ্ন ধীরে 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 কাটতে থাকবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুখে থাকবেন এবং শান্তিতে থাকবেন। যদি চাইছেন চেম্বারে আসবেন, ওপরে দেওয়া নাম্বারে 2 থেকে 3 দিন আগে বুকিং করিয়ে চেম্বারে আসতে পারেন। আর হোয়াটসঅ্যাপের মাধ্যমেও আপনারা কিন্তু বিস্তারিত জানতে পারেন। ঠিক একই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। আপনি যদি চান অনলাইনে বিচার বা বিশ্লেষণ করাবেন, সেটাও আমাদের কাছে রয়েছে। আপনি যদি চান বাড়িতে বসেই প্রতিকার নিতে চান, সে ব্যবস্থাও আমাদের আছে। কুরিয়ারের মাধ্যমেই আপনার বাড়িতে প্রতিকার পৌঁছে দেওয়ার সুবন্দোবস্ত আমাদের কাছে আছে। ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি লাইক অতি অবশ্যই করবেন। নমস্কার।